সব ফাঁস করব পাকিস্তানি হয়েও ভারতে থাকা প্রসঙ্গে আদনান সামি। পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়েছেন দেশটির গায়ক আদনান সামি। পেহেলগামে হামলার পর ভারত সরকার ঘোষণা করেছে সকল পাকিস্তানিকে ২৬ এপ্রিলের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে হবে। এরপরেই প্রাক্তন পাকিস্তানি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন প্রশ্ন তোলেন, আদনান সামি কি তাহলে ভারতেই থেকে যাবেন? যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। প্রাক্তন পাকিস্তানি মন্ত্রীর মন্তব্যের জবাবে তাকে অশিক্ষিত বোকা বলে অভিহিত করেন আদনান সামি। একই সঙ্গে এই গায়ক জানান ২০১৬ সালেই ভারতের নাগরিকত্ব পেয়েছেন তিনি। পাকিস্তানের নাগরিক হলেও ২০১৬ সালেই ভারতের নাগরিকত্ব পেয়ে যান আদনান। বিভিন্ন ক্ষেত্রে এই দেশের হয়েই সুর চড়াতে দেখা গেছে গায়ককে। পেহেলগাম হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যগুলিকে নির্দেশ দেন যে পাক নাগরিকেরা যেন তাদের দেশে ফিরে যান, আর তা নিয়েই প্রশ্ন তোলেন প্রাক্তন পাক মন্ত্রী ফাওয়াদ হোসেন। শুক্রবারই অমিত শাহ প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দেন যে ২৭ এপ্রিলের মধ্যে যেন সব পাক নাগরিক এই দেশ ছেড়ে দেন। তবে যাদের মেডিকেল ভিসা আছে তারা ২৯ এপ্রিলের মধ্যে ভারত ছেড়ে যেতে পারবেন। এরপরই পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী তার এক্স হ্যান্ডেলে প্রশ্ন করেন, আদনান সামি তাহলে কি করবেন? তারই কড়া ভাষায় জবাব দিলেন গায়ক আদনান। তিনি পাক মন্ত্রীর জবাবে বলেন, এই অশিক্ষিত বোকাকে কে বলবে এটা? তবে এখানেই এই বাকযুদ্ধ শেষ হয় না। পাক মন্ত্রী পাল্টা জানান, গায়ক লাহোরে থাকেন। এরপর রাগ আরও বাড়ে আদনানের। তিনি প্রাক্তন মন্ত্রীকে কটাক্ষ করে শুধরে দিয়ে বলেন তিনি তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়া সত্ত্বেও ভুল তথ্য পরিবেশন করছেন। আদনান লাহোরের নয়, পেশোয়ার শহরের বাসিন্দা। ২০১৬ সালে আদনান ভারতের নাগরিকত্ব পাওয়ার পর মুম্বাইতে তার পরিবার নিয়ে থাকেন। এক পুরনো সাক্ষাৎকারে আদনান জানিয়েছিলেন ভারতীয় নাগরিকত্ব পেতে তাকে ১৮ বছর অপেক্ষা করতে হয়েছে এবং তিনি ১.৫ বছর দেশ ছাড়া ছিলেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়ক এটাও জানিয়েছিলেন পাকিস্তানে তার প্রাণের ঝুঁকি ছিল। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।